ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক আকীদা বিশ্বাস। সঠিক আকীদা বিশ্বাস ছাড়া কেউ নিজেকে মুসলিম দাবি করলেও নিজের অজান্তে সে ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে। তাই একজন মুসলিম সঠিক আকীদা বিশ্বাসের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেবে। সঠিক আকীদা বিশ্বাস সম্পর্কে জ্ঞানার্জন করবে। সঠিক আকীদা বিশ্বাস পরিপন্থী বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে শুনে তা থেকে দূরে থাকবে। ইসলামী আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশত্তায় আরশের উপর। কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকের আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটি একটি বিভ্রান্ত ফিরকা জাহমিয়াদের আকীদা। তারাই সর্বপ্রথম এই আকীদা পোষণ করে। অপরপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ঐক্যমতে এমনকি সমস্ত ঐশী ধর্ম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ঊর্ধ্বে আরশের উপরে। অসংখ্য আয়াত ও হাদিস দ্বারা এই আকীদা সুপ্রমাণিত। সাহাবী, তাবেঈ, তাবেঈ সহ সমস্ত সালাফের এটাই আকীদা ছিল। তাদের ইজমা হচ্ছে কেউ যদি আল্লাহর ঊর্ধ্বে থাকাকে অস্বীকার করে সে কাফির হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বলে আমি জানি না আমার রব আসমানে না জমিনে, সে কাফির হয়ে গেল। কেননা আল্লাহ তাআলা বলেছেন রহমান আরশের উপর উঠেছেন, আর আরশ ৭ আসমানের উপর। আবু মুতি বলেন, আমি জিজ্ঞাসা করলাম যদি সে ব্যক্তি বলে আল্লাহ আরশের উপর কিন্তু আমি জানি না আরশ আসমানে না জমিনে, তিনি বললেন সে কাফির, কেননা সে আল্লাহর উপরে থাকাকে অস্বীকার করেছে। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ বলেন, তাদেরকেও কাফির বলবো এজন্য যে তারা জানে না আল্লাহ কোথায়, আল্লাহকে কোথায় গুণে গুণান্বিত করে না এবং কোরআনের স্পষ্ট আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে প্রমাণিত আল্লাহর সকল দিক থেকে সবকিছুর ঊর্ধ্বে থাকাকে সাব্যস্ত করে না। ইমাম মুহাম্মদ বিন মুসআব রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি মনে করে আল্লাহ তুমি কথা বলো না, তোমাকে দেখা যাবে না, সে তোমাকে অস্বীকারী, সে তোমাকে চিনতে পারেনি। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ৭ আসমানের ঊর্ধ্বে আরশের উপরে। আল্লাহর দুশমন জিন্দিকরা যেমনটা বলে তুমি তেমনটা নও। ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি স্বীকার করে না আল্লাহ তাআলা আরশের উপর ৭ আসমানের ঊর্ধ্বে উঠেছেন সৃষ্টি থেকে আলাদা, তাহলে সে কাফের। তাকে তাওবা করতে বলা হবে। তাওবা করলে বেঁচে গেল, অন্যথায় তার গর্দান উড়িয়ে দিয়ে তাকে নর্দমায় নিক্ষেপ করতে হবে, যাতে তার দুর্গন্ধে মুসলিম এবং জিম্মিরা কষ্ট না পায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বিশ্ব জগতের ঊর্ধ্বে, এটা কুরআন, সুন্নাহ ও সালাফদের ইজমা নিয়ে গবেষণার পর স্বতঃসিদ্ধভাবে জানা বিষয়। এই জন্য যে ব্যক্তি তা অস্বীকার করে তাকে কাফির বলার ব্যাপারে সালাফগণ একমত। আল্লামা ইবনে সাহমান বলেন, এই শ্রেণীর লোকেরা যদি মাখলুকের উপরে আল্লাহর ঊর্ধ্বে থাকাকে অস্বীকার করে তারা কাফির, কেননা আল্লাহ সর্বর্ধে, তাকে উপরে ডাকতে হয়, নিচে নয়। যে মনে করে উপরে ওঠা মানে বিজয়ী হওয়া অথবা বস্তুর উপর ক্ষমতাবান হওয়া, যেমনটি জাহমিয়ারা বলে, সে মাখলুকের উপর আল্লাহর ঊর্ধ্বে থাকাকে অস্বীকার করে ফেলল। আল্লামা আব্দুর রহমান বিন হাসান আলু শাইখ আশআরীদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ৫০০ মহান ইমামের ব্যাপারে বলেছেন, তারা তাদের কাফির বলতেন যারা আল্লাহর উপরে ওঠাতে অস্বীকার করে এবং মনে করে উপরে ওঠা মানে বিজয়ী হওয়া। তন্মধ্যে রয়েছে ইমাম শাফি, মালিক, আব্দুর রহমান ইবনে মাহদি, সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে ওয়াইনা, আবু ইয়াকুব বুআতি, মুজানি, ইবনে খুজাইমা, ইবনে সুরাইস ও আরও অনেকেই। কিতাবুল আরশ এক অনবদ্য গ্রন্থ। এর লেখক ইমাম আবু আবদুল্লাহ শামসুদ্দিন আজ-জাহাবি সর্বজন বিদিত এক মহান ইমাম। তিনি এ গ্রন্থ আল্লাহর ঊর্ধ্বতা এবং আরশ সাব্যস্ত করতে লিখেছেন। আশা করছি এই গ্রন্থের মাধ্যমে আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের জট খুলবে।